আজ পর্যন্ত তুমি কেবল লঙ্কার সৌন্দর্য আর তার বৈভব দেখেছ। আজ সেই লঙ্কার শক্তি দেখবে, সেই কারণ জানবে যা লঙ্কাকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছে। মুখ ফিরিয়ে নিও না সীতা, এই দৃশ্যকে নিজের মনে, নিজের মস্তিষ্কে গেঁথে নাও। এই যে রক্ত দেখছো, এটাই প্রতিটি সিংহাসনের ভিত্তি। তা সে অযোধ্যাই হোক অথবা লঙ্কা। এই রাক্ষসদের দেখতে পাচ্ছ? এরা সবাই মাংস খায়, মানুষের মাংস। এদের খুব পছন্দের। ওই রাম লক্ষ্মণকে ছিঁড়ে খেতে ওরা একটুও সংকোচ করবে না। কিন্তু এই 10 কোটি রাক্ষস লঙ্কার শক্তি নয়। এসো, তোমাকে ভয়ের আরেক রূপ দেখাই। এই পা যেখানে ভূমি স্পর্শ করে, সেখানকার মানচিত্রই বদলে যায়। এই মানচিত্র খুবই ছোট রাবণের সাম্রাজ্যের তুলনায়, কিন্তু আমরা জানি না যে রাবণ মাতা সীতাকে কোথায় লুকিয়ে রেখেছে আর ওর সাম্রাজ্য কতটা বড়। সেই জন্য আমাদের এই সংসারের প্রতিটি কোণায় মাতা সীতাকে খুঁজতে হবে। একটি দল পূর্ব দিকে যাবে, একটি উত্তর দিকে, আর একদিকে আমার সব থেকে যোগ্য দল হনুমান, জাম্বুবান, নল, নীল আর অঙ্গদ দক্ষিণ দিকে যাবে, যেখানে মাতা সীতার থাকার সব থেকে বেশি সম্ভাবনা। অঙ্গদ, তুমি গিয়ে বানর সেনাদের বার্তা দাও, আমাকে আরো কিছু প্রস্তুতি নিতে হবে। সুগ্রীব, হনুমান, একটু দাঁড়ান। মিত্র, কি হয়েছে? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। যা বলতে চলেছি তার জন্য আমি আগে থেকে আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমার মনে হয় যে মাতা সীতার সন্ধানে আমরা বানররাই যাই, আর আপনি ভ্রাতা লক্ষণের সঙ্গে এখানেই গিরিরাজ পর্বতে থাকুন। কি? এ কিভাবে সম্ভব বানররাজ? বৌঠানকে খুঁজতে আমরা দুজনে কেউই যাব না। বোঝার চেষ্টা করো ভ্রাতা লক্ষণ। একটি কারণ হলো আমাদের বানরদের ক্ষিপ্রতা। বনের মধ্যে আমাদের গতির সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন হবে আপনাদের পক্ষে। আর দ্বিতীয় কারণ? ভ্রাতা, বানররাজ সুগ্রীব এই সংসারের সমস্ত বানরকে একত্রিত করেছেন প্রভু শ্রী রামের নামে।
যে বানরদের মধ্যে আপনাদের শক্তি আর সামর্থ্যের প্রতি শ্রদ্ধা আছে সে সমস্ত বানর আমাদের সাহায্য করার জন্য প্রস্তুত। আর সেটা শুধু এই কারণে যে প্রভু শ্রীরাম তাদের নেতৃত্ব দেবেন। তারা সবাই এখানে এই গিরিরাজ পর্বতে আসবে। যদি প্রভু শ্রীরাম এখানে থাকেন তবে তাদের পথ নির্দেশ দিতে পারবেন এবং সেই বানরদের পাঠাতে পারবেন, একজোট হওয়ার জন্য উৎসাহ দিতে পারবেন যে রাম নামের জন্য এই সংসারের সমস্ত বানর সেনা একত্রিত হচ্ছে। যদি প্রভু শ্রীরামই এখানে না থাকেন তাহলে ভ্রাতা সৈন্যদের মনোবল ভেঙে যাবে। ভ্রাতা আর প্রভু, আপনারা আমার কথা বিশ্বাস করুন। মাতা সীতার খোঁজ না করে শান্তিতে বিশ্রাম নেব না আমরা। সুগ্রীব, হনুমান, আমার আপনাদের যোগ্যতা এবং উদ্দেশ্যের ওপর কোনো সন্দেহ নেই। আর নীতিও তাই বলে যে সর্বপ্রথম গুপ্তচরদেরই পাঠানো উচিত। আপনি সীতাকে খুঁজুন, আমি আর লক্ষণ এখানেই প্রতীক্ষা করব। এখানে থেকে বানরদের মনোবল বাড়ানো একটি কার্যমিত্র, আর রাজ্যের অন্যান্য কার্যেও আমি আপনাকে সহায়তা করতে পারব। তোমার মুখে আমি ভয় দেখতে পাচ্ছি। তোমার ওই বনবাসীদের নিয়ে ভয় পাচ্ছ? খুব ভালো, পাওয়াই উচিত। ও হলো আমার ভাই কুম্ভকর্ণ। ব্রহ্মার বরদান লাভ করেছে ও। 6 মাস ধরে নিদ্রিত থাকে, আর বাকি 6 মাস শুধু বিনাশ করে। লঙ্কা আর লঙ্কেশের অভেদ্য ঢালও জাগ্রত 6 মাসে আমার ভাই অজেয় আর অমর। এটা যেন আবার বলো না যে তোমার ওই বনবাসী ব্রহ্মার বরদানকেও খণ্ডন করতে পারে। কুম্ভকর্ণের মতো না জানি কত যোদ্ধা এই লঙ্কায় আছে। মেঘনাদের মতো বীর পুত্র আছে যে দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছে, যার কাছে সকল অমূল্য দিব্যাস্ত্র আছে, পশুপতাস্ত্র, সম্মোহন অস্ত্র আর ব্রহ্মাস্ত্র। কি মনে হয় তোমার ওই বনবাসী পারবে এদের হারাতে? কি হলো, মৌন কেন? তোমার আশার সকল প্রদীপ নিভে গেল? তোমার এই স্বপ্ন ভেঙে যাবে যখন আমার শ্রীরাম আসবেন। তুমি কি ভেবেছিলে আমাকে এখানে নিয়ে এলেই ভয় পেয়ে যাব আমি? তোমার এই ছলনা আমার শক্তি বাড়িয়ে দিল। আমার বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেল যে তুমি আমাকে হরণ নিজের বিনাশের জন্যই করেছ, আর শ্রীরামের এই বনবাস তোমার পাপের বিনাশ ঘটানোর উদ্দেশ্যেই হয়েছে। দৃঢ়, নির্ভীক,
দাঁড়াও সীতা, এসো আমার সঙ্গে। তোমার দৃঢ় বিশ্বাস যে রাম আসবেই? বেশ, ঠিক আছে, দিলাম তোমাকে সময় 1 বৎসর। এই সূর্য ঘড়ি দেখতে পাচ্ছ? একদিন মানে 8টি প্রহর, 3 সহস্র প্রহর দিলাম তোমায়। এই 3 সহস্র প্রহরের পরে তুমি স্বেচ্ছায় নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে আমাকে ভালোবাসবে, আমাকে বিবাহ করবে, নয়তো আমি বলপ্রয়োগে বাধ্য হব। এখন থেকে যে যে মুহূর্তে তুমি রামকে স্মরণ করবে, এই রাবণের কথা তোমার নিশ্চয়ই মনে পড়বে। যাও, করো তোমার রামের জন্য প্রতীক্ষা, আর নাও আমার ধৈর্যের পরীক্ষা। से लगते सांसों के धागे, भीगे ये नैना सोए न जागे। की आग में जले सिया राम, एक है तन और एक है प्राण। তুমি যে পতিব্রতা সে বিষয় সম্পূর্ণ অটুট বিশ্বাস আমার সীতা। আর আমি জানি আমার প্রতি তোমার বিশ্বাসও অটুট। আকাশ পাতাল যদি এক করেও দিতে হয়, আমার প্রভু শ্রীরাম আর মাতা সীতার মিলন অবশ্যই ঘটবে প্রভু। সূর্যের কিরণ ভূমিতে পড়ুক বা না পড়ুক, মনে বিশ্বাসের কিরণের উদয় হয়েছে হনুমান, যে তুমি সীতাকে খুঁজে বের করবে। হনুমান, প্রণাম প্রভু। ওভাবে ওদিকে কি দেখছিলে হনুমান? প্রভু, ওদিকটা পূর্ব দিক। আমি সূর্যোদয়ের প্রতীক্ষা করছি, যাতে সূর্যোদয়ের সাথে সাথেই আমরা মাতা সীতার খোঁজের জন্য যাত্রা করতে পারি। আপনি দুশ্চিন্তা না করে আমাদের উপর ভরসা রাখুন প্রভু। প্রভু হনুমানের কাছে মাতা অঞ্জনা আর মাতা সীতার মধ্যে কোনো প্রভেদ নেই। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমাকে আকাশ পাতাল এক করেও দিতে হয়, আমার প্রভু শ্রীরাম আর মাতা সীতার মিলন অবশ্যই ঘটবে প্রভু। হনুমান থাকতে এই রামের কিসের চিন্তা, কিসের আশঙ্কা? সূর্যের কিরণ ভূমিতে পড়ুক বা না পড়ুক, মনে বিশ্বাসের কিরণের উদয় হয়েছে হনুমান। আমি বিশ্বাস করি তুমি আমার সীতাকে খুঁজে বের করবেই।
ধন্য ধন্য শ্রীরামের প্রতি হনুমানের সমর্পণ আর হনুমানের প্রতি শ্রীরামের ভরসা। দেবী, শ্রীরাম আর ভক্ত শিরোমণি হনুমানের সম্পর্ক কেবল ভক্ত আর ভগবানের সম্পর্ক নয়, বরং মিত্রতার পরাকাষ্ঠাও। রাম আর হনুমানের এই জুটি দুই জাতি আর দুই প্রাণীর নিঃস্বার্থ প্রেমের মিত্রতার এক কাহিনী। তাদের একে অপরের প্রতি নিষ্ঠা, বিশ্বাস আর সমর্পণ চিরকাল সকলে মনে রাখবেন। হনুমানের এই বিশ্বাস আমার মনেও আশার আলো জাগিয়েছে। এবার নিশ্চয়ই শীঘ্রই দেবী সীতার সন্ধান হবে আর রাবণের কাছ থেকে ওনাকে মুক্ত করার যাত্রার সূচনা হবে। যে যাত্রা এত সরল দেবী, তা না প্রেমের যাত্রা আর না তা প্রভু শ্রীরামের যাত্রা। শ্রীরামের এই যাত্রা অত্যন্ত কঠিন। শ্রীরামের এই কাহিনীর একটি উদ্দেশ্য যে মানুষ যদি কোনো অভিলাষ রাখেন, তা পাওয়ার পথ অত্যন্ত পরিশ্রম আর সমর্পণের দ্বারাই সম্ভব হয়। তাই তো উনি আমাদের আদর্শ। আর শীঘ্রই এই সংসারও জানতে পারবে যে কেন রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। আমি বুঝলাম না। দেবী, কাহিনীর সবকিছু যদি সময়ের পূর্বে বলে দেওয়া হয়, তাহলে কাহিনীর আনন্দ অসম্পূর্ণ থেকে যায়। একটু ধৈর্য ধরুন, তাহলে শীঘ্রই আপনি জানতে পারবেন যে আমার কথার তাৎপর্য কি আর এই কাহিনীর মধ্যে কষ্টের কারণ কি। সঙ্গীরা, আমরা এখানে একত্রিত হয়েছি সেই সাহসকে সমর্থন করতে যা বানর সমাজে এক নতুন দিগন্ত খুলেছে। বানরদের এক নতুন যুগ শুরু হতে চলেছে। আর এবার প্রতিশ্রুতি পালনের দায়িত্ব আমাদের বানর সমাজের। আমরা সম্পূর্ণ সৃষ্টির প্রতিটি কোণায় মাতা সীতার চিহ্ন খুঁজব, ওনাকে রাবণের প্রকোপ থেকে মুক্ত করব। বর্ষা, এ তো অশুভ সংকেত। হ্যাঁ, অশুভ সংকেত। এবার আমরা সবাই এগোবো কি করে মহারাজ সুগ্রীব? বর্ষার মরশুম শুরু হয়ে গিয়েছে লঙ্কেশ। লঙ্কার অতিথির একটি উপযুক্ত আশ্রয়ের প্রয়োজন। এই অতিথি অত্যন্ত জেদি, মানবে না। বর্ষার ফোঁটা পড়তে দাও। বর্ষার ফোঁটা ওর হৃদয়ের উপর পড়ে
সেখান থেকে রামের নাম ধুইয়ে তাকে স্বচ্ছ করে দেবে। তারপরেই আমি তার উপর রাবণের নাম লিখব। লঙ্কেশ, আজ কোনো উপদেশ দিও না মন্দোদরী। আমাকে নিজের ভবিষ্যতের স্বপ্নে ডুবে থাকতে দাও। কি হলো? বিদ্যুতের গর্জন শুনে কি বানরদের ইচ্ছা শক্তি সঙ্গ দিচ্ছে না? ইচ্ছা শক্তি সঙ্গ দিচ্ছে, কিন্তু প্রকৃতি নয়। এই অবস্থায় যদি সন্ধান চালিয়ে যায় তাহলে সবার জীবন সংকটে পড়তে পারে। কি হলো? বিদ্যুতের গর্জন শুনেই কি বানরদের ইচ্ছা শক্তি সঙ্গ দিচ্ছে না? ভ্রাতা লক্ষণ, ইচ্ছা শক্তি সঙ্গ দিচ্ছে, কিন্তু প্রকৃতি নয়। এই অবস্থায় যদি সন্ধান চালিয়ে যায় তাহলে সবার জীবন কিন্তু সংকটে পড়তে পারে। এই অবস্থায় নদীর জলের স্রোত বেড়ে যায়, যার ফলে বান আসে। না উপযুক্ত ভোজন পাওয়া যায়, না সামনে এগোনোর পথ। তাই এই বর্ষার সময়ে বানরেরা নিজের নিজের গৃহে নিজেদের পরিবার রক্ষার কাজে ব্যস্ত হয়ে পড়ে। প্রভু, এই সময় যদি বানর সেনা এগোতে চায় তাহলে তাদের জীবন সংকটে পড়তে পারে। শুধু এই কারণেই আমাদের বানর সৈন্যদের মনের মধ্যে ভয় উৎপন্ন হয়েছে। বর্ষাকাল শুরু হতে চলেছে। এই বর্ষার সময়ে বানরেরা নিজের গৃহে নিজেদের পরিবারকে রক্ষা করার কাজে ব্যস্ত থাকে। শুধু এই কারণেই আমাদের বানর সৈন্যদের মনে আশঙ্কা সৃষ্টি হয়েছে। প্রভু, আপনি নিশ্চিন্ত থাকুন। আমরা সবাই আপনার নাম নিয়ে সামনে এগোব। কি বলেন মহারাজ সুগ্রীব? অবশ্যই আমরা পিছিয়ে যাব না শ্রীরাম। আমরা সবাই কি প্রস্তুত এগিয়ে যাওয়ার জন্য? বন্যা আসুক বা ভূমিকম্প, কোনো অবস্থাতেই আমরা আর থামবো না। দাদা, এবার যাই হয়ে যাক না কেন, আমরা বৌঠানকে খুঁজে বের করবই। লক্ষণ, বিচলিত হবেন না। আমি আপনাদের সমস্যা এবং ভয় বুঝতে পারছি। এই বৃষ্টিতে এগিয়ে যাওয়া আমাদের সকলের জন্যই খুবই কঠিন হবে। সেই জন্য আমরা সীতার খোঁজ বৃষ্টি শেষ হওয়ার পরেই করব। ততক্ষণ বানর সৈন্যরা নিজেদের পরিবারের সঙ্গে নিজ নিজ গৃহে সুরক্ষিত থাকুন। মহারাজ সুগ্রীব, আপনি কিষ্কিন্ধা ফিরে যান আপনার পরিবারের কাছে। আপনি একজন রাজা মিত্র, আর একজন রাজার ধর্ম যে শত্রু হোক বা প্রকৃতি আসন্ন বিপদের সম্মুখে বলপূর্বক রুখে দাঁড়ান। আমার যাত্রা বর্ষা ঋতু শেষ হলেই শুরু হবে। যথা আজ্ঞা শ্রীরাম। এই তুমি কি বললে দাদা?
বীর পুরুষেরা ঋতু পরিবর্তনের জন্য অপেক্ষা করে থাকে না, তারা নিজেদের প্রয়োজনে ঋতু পরিবর্তিত হতে বাধ্য করে। না জানি বৌঠান ওখানে কত কষ্টে রয়েছেন দাদা, তোমার প্রতীক্ষায় বসে আছেন, আর তুমি বলছো যে লক্ষণ, এই প্রতীক্ষা আমাদের লক্ষ্যে পৌঁছতে আরো নিশ্চিত করবে। তোমার কি মনে হয় লক্ষণ, এই সংসারে সীতার জন্য চিন্তা আমার থেকে বেশি কেউ করবে? এই ব্রহ্মাণ্ডে সীতার বিচ্ছেদের যন্ত্রণা আমার থেকে বেশি কারোর হবে? আমি সারাক্ষণ সীতার কথাই ভাবি লক্ষণ। যদি এক মুহূর্তের জন্য আমার মনে সীতাকে হারানোর ভাবনা আসে, তাহলে আমার সীতাকে স্মরণ করে এই রাম প্রাণ ত্যাগ করবে লক্ষণ। তাহলে প্রতীক্ষার পরীক্ষা কেন দাদা? এই তো পুরুষার্থের সময়। সাধক কখনো স্বার্থপর হতে পারে না লক্ষণ। মহারাজ সুগ্রীব আমাদের মিত্র, আর উনি আমাদের কথা দিয়েছেন, আর সে কথা সহস্র বানর সৈন্য রাখবে। ভেবে দেখো লক্ষণ, যদি বানের কারণে ওনাদের প্রাণ চলে যায় তখন, যদি স্রোতে ওনারা বয়ে যান, যদি ক্ষুধার কারণে ওনারা প্রাণ ত্যাগ করেন, তখন নিজেকে ক্ষমা করতে পারবে? আমার এবং সীতার ভালোবাসা এত স্বার্থপর নয় যে কিছু নির্দোষের প্রাণ কেড়ে নিয়ে আমাদের মিলনের ভিত্তি তৈরি করব। নিজের স্ত্রীকে পাওয়ার জন্য আমি অন্য কারো স্ত্রীকে বিধবা হতে দেখতে পারবো না লক্ষণ। বিচ্ছেদের যে যন্ত্রণা আমি সহ্য করছি, আমার কারণে সে যন্ত্রণা অন্য কেউ ভোগ করুক, এই লাঞ্ছনা আমি সহ্য করতে পারবো না লক্ষণ। আপনার করুণা মহান প্রভু। অন্য বানরেরা থাক, কিন্তু আমাকে আটকাবেন না। আপনি আমাকে একটা সুযোগ দিন প্রভু। মাতা সীতাকে একা খোঁজার একটা সুযোগ দিন প্রভু। হনুমান, তোমার আমার প্রতি সমর্পণ আমার ব্যাকুল মনকে শান্ত করে, যে কেউ আছে যে আমি এবং লক্ষণ ছাড়া সীতাকে খুঁজতে ব্যাকুল। কিন্তু এই যুদ্ধ তুমি একা লড়তে পারবে না হনুমান। আমাদের সংগঠিত সৈন্যের প্রয়োজন পড়বে। মুষ্টি যখন বন্ধ হয় তখনই শক্তিশালী হয়। ঐক্যের শক্তিকে বোঝো। সময় কঠিন, কিন্তু এই কঠিন সময়ের সম্মুখীন আমাদের একসঙ্গে হতে হবে। একজন প্রকৃত নায়ক সেই, যিনি সকলকে একসঙ্গে নিয়ে এগিয়ে যান। সেই জন্য প্রতীক্ষা করো হনুমান। আমার সম্পূর্ণ বিশ্বাস আমার সীতা যেখানেই আছে, স্বয়ং মহাদেব তাকে রক্ষা করছেন। আর ততক্ষণ তুমি প্রতিটা মুহূর্ত কিভাবে কাটাবে? এই প্রতীক্ষায় কাটানো প্রতিটা মুহূর্ত আমার সাহস এবং নিশ্চয়তাকে আরো বৃদ্ধি করবে। সীতার সঙ্গে মিলনের ইচ্ছেকে আরো দৃঢ় করবে। আমার ভালোবাসার বন্ধনকে বর্ষা শক্তিশালী করে তুলবে। আর আমার ক্রোধ সেই ক্ষমতা পাবে যা দিয়ে আমি অন্যায়ের সংহার করতে পারবো।
নাও, খেয়ে নাও। শ্রীরাম, रूठे से लगते सांसों के धागे, भीगे ये नैना सोए न जागे। सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम। যিনি এই সংসারকে সুখ সমৃদ্ধি প্রদান করেন, লক্ষ্মীনারায়ণের সেই স্বরূপ কষ্টে আছেন মহাদেব। শ্রীরাম আর দেবী সীতার জীবন থেকে এই বিরহ কবে দূর হবে? মিলনের বসন্ত কবে আসবে? ফুলের কুঁড়ি থেকে ফুল ফুটতে কিছুটা সময় লাগে দেবী, আর এটা তো মিলনের বসন্ত, সময় তো লাগবেই, ধৈর্য ধরতে হবে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে কেউ কিভাবে ধৈর্য রাখবে মহাদেব? যেভাবে আমার প্রভু শ্রীরাম রেখেছেন, ধৈর্যম সর্বত্র সাধনম। ধৈর্যের দ্বারাই সব সম্ভব, সফলতাও। প্রভু শ্রীরামের জীবনের প্রতিটা অধ্যায়, প্রতিটা কাজ কেবল ধর্ম আর মর্যাদা স্থাপনের জন্য, আর এই সব কিছু ধৈর্য ছাড়া সম্ভব নয়। গাছ কাটার জন্য কুড়ুলকে অনেক আঘাত সহ্য করতে হয়, তবুও সে থামে না। ঠিক সেভাবেই যে মানুষ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে পিছিয়ে যায়, যে বাধার সম্মুখীন হলে তার ধৈর্য ত্যাগ করে, সফলতা সে কখনোই পাবে না। একজন নায়কের সবচেয়ে বড় শক্তি হল তার আশা, তার ধৈর্য। আর এটা যে ধৈর্য আর বিশ্বাসেরই পরীক্ষা, যেখানে একদিকে শ্রীরাম ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েও তার ধৈর্য ত্যাগ করেননি, সেখানে অন্যদিকে শ্রীরামের প্রতি দেবী সীতার বিশ্বাস দিনে দিনে বেড়েই চলেছে। আর যখন ধৈর্য আর বিশ্বাসের এই জুটি সামনে আসবে, তখন স্বয়ং নিয়তিও তার পথ পরিবর্তন করতে বাধ্য হবে। এই 4 মাস আর কি দেবী? আমি সমুদ্র মন্থনে উৎপন্ন বিষ আমি একবারই পান করেছিলাম, কিন্তু আমার প্রভু শ্রীরাম এই বিরহ নামক বিষ পান প্রতি মুহূর্ত, প্রতিদিন, প্রতিটা সময় করে চলেছেন। এখন প্রেমরূপী এই মন্থন থেকে উৎপন্ন বিরহরূপী বিষ পান করার পরেই মিলনের অমৃত পাবেন প্রভু শ্রীরাম। বর্ষা ঋতুর এই মেঘ সরে যাওয়ার পর দেবী সীতাকে খুঁজে পাওয়ার পথ প্রশস্ত হবে, তাই না? যা সহজ হবে তা প্রভু শ্রীরামের যাত্রা হতে পারে না। বর্ষা ঋতু সমাপ্ত হয়েছে, শরৎ ঋতু শুরু হয়েছে, 2 দিন হয়ে গিয়েছে। এতক্ষণে তো বানর রাজের সম্পূর্ণ সৈন্য নিয়ে এখানে উপস্থিত হওয়া উচিত ছিল। বর্ষার কারণে বিলম্বের অজুহাতে নিজের প্রতিশ্রুতি ভুলে যাননি তো উনি? বৌঠানকে খুঁজতে উনি আমাদের সাহায্য করবেন তো? ও কথা বলবেন না ভ্রাতা লক্ষণ। বানররাজ সুগ্রীব অতি সজ্জন, প্রতিশ্রুতি অবশ্যই রাখবেন। ভ্রাতা লক্ষণ, আমি ওনাকে সংবাদ পাঠিয়েছি, দূত উত্তর নিয়ে এক্ষুনি চলে আসবে। দূত? কিন্তু দূত পাঠানোর প্রয়োজন কি ছিল মহাবলী হনুমান?
প্রতিশ্রুতি অনুযায়ী বর্ষা ঋতু শেষ হওয়ার পরের দিন ভোরেই ওনার এখানে উপস্থিত হওয়া উচিত ছিল। নিজের স্ত্রীকে কাছে পেয়ে কি ভুলে গেলেন যে যখন কোনো পুরুষের স্ত্রী কোনো দুষ্টের কাছে বন্দিনী হয়ে থাকেন তখন ঠিক কতটা কষ্ট হয়? শান্ত হও লক্ষণ, মনে করো না আনো। কোনো ব্যক্তির পরিস্থিতি না জেনে তার কর্ম বিচার করা অনুচিত। জয় শ্রীরাম। তুমি একা এসেছো? বানররাজ সুগ্রীব কোথায়? বানররাজ সুগ্রীব কি উত্তর দিলেন? সন্ধে হয়ে আসছে মহাবলী হনুমান, আর বানররাজ সুগ্রীবের কাছে সূর্যোদয় পর্যন্তই সময় রয়েছে। যদি সূর্যোদয়ের মধ্যে উনি এখানে উপস্থিত না হন, দাদার বৌঠানের নামে শপথ করে বলছি, এই লক্ষণের ক্রোধ সুগ্রীব আর কিষ্কিন্ধা এই দুই ভস্ম করে দেবে। উত্তর তো তখন আনবো যখন আমি সংবাদ পৌঁছাতে পারতাম। আমি কিষ্কিন্ধায় বানররাজের সাক্ষাতের অপেক্ষা করছিলাম, কিন্তু উনি আমার সঙ্গে সাক্ষাৎই করেননি। সাক্ষাৎই করেননি? এমন কোন কার্যে ব্যস্ত হয়ে গিয়েছিলেন উনি যে উনি মিত্রতা ও প্রতিশ্রুতির সীমা লঙ্ঘন করেছেন? কথাটা সত্য দাদা, ভয় না দেখালে কার্যসিদ্ধি হয় না। তুমি আমাকে অনুমতি দাও, আমি এক্ষুনি ওই উদ্ধতকে ধরে টানতে টানতে তোমার চরণে এনে ফেলবো। শান্ত হও লক্ষণ, মহারাজ সুগ্রীব আমাদের শত্রু নন, মিত্র। অধৈর্য হয়ে অনুচিত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। হয়তো উনি সীতাকে খোঁজার প্রস্তুতিতে ব্যস্ত। প্রভু, আপনি আমায় আজ্ঞা দিন, আমি নিজে গিয়ে বানররাজকে সঙ্গে করে আনছি। সন্ধে হয়ে আসছে মহাবলী হনুমান, আর বানররাজ সুগ্রীবের কাছে সূর্যোদয় পর্যন্তই সময় রয়েছে। যদি সূর্যোদয়ের মধ্যে উনি এখানে উপস্থিত না হন, দাদার বৌঠানের নামে শপথ করে বলছি, এই লক্ষণের ক্রোধ সুগ্রীব আর কিষ্কিন্ধা এই দুই ভস্ম করে দেবে। ভ্রাতা লক্ষণ, ধৈর্য ধরুন। হনুমান থাকতে সব শুভই হবে। হ্যাঁ লক্ষণ, সর্বপ্রথম ব্যক্তিকে বোঝা উচিত সে কোনো সমস্যায় থাকতে পারে। হনুমান, তুমি গিয়ে ওনাকে সংবাদ দাও, আমরা ওনার অপেক্ষা করছি। যথাজ্ঞা প্রভু। ভোর হয়ে গেছে দাদা, না মহাবলী হনুমান এলেন আর না সুগ্রীব। এবার তুমি আমাকে যাওয়ার আজ্ঞা দাও দাদা। যাও লক্ষণ। সুগ্রীব! देखी मन ही महु किन्ह प्रणामा, बैठी ही बीती जाते निसी जामा। শ্রীরাম। कृष तनु शीस जटायक बेनी, जप हृदय रघुपति गुण श्रेणी। শ্রীরামের আসার কোনো সংবাদ পেলে? চেষ্টা করেছিলাম সকলের অগোচরে সংবাদ সংগ্রহ করার। লঙ্কার রক্ষাকর্ত্রী লঙ্কিনীকেও জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো সংবাদ পেলাম না। সীতা, আমার সন্দেহই সঠিক। এই স্বর্ণ লঙ্কায় কেউ পা রাখতে পারে না। রামের আগমনের কোনো সংবাদ নেই, কোনো আশা নেই। নিরাশার অন্ধকার যতই গভীর হোক, আশার আলো কিন্তু তার বুক চিরে ঠিক বেরিয়ে আসে। তুমি জানো কাল রাতে আমি কি স্বপ্ন দেখেছি? আমি দেখেছি যে তুমি রাজকীয় বস্ত্র পরে সুন্দর আভূষণে সুসজ্জিত হয়ে
পুষ্পক রথে বসে তোমার শ্রীরাম আর ভ্রাতা লক্ষণের সাথে উত্তর দিকে যাচ্ছিলে। আর ওই যে বিভীষণ, উনি শ্বেত বস্ত্র পরে 4 সুঁড়লা হাতির পিঠে চড়ে পুষ্পক রথের সঙ্গে যাচ্ছিলেন। আর কি দেখেছো তুমি? আমি আরো দেখলাম একজন বানর শ্রীরামের নামে জয়ধ্বনি করতে করতে লঙ্কাকে ভস্ম করে দিচ্ছে, আর তারপর লঙ্কা জলে সমাহিত হলো। মহাদেবের ইচ্ছায় তোমার এই স্বপ্ন যেন অতি শীঘ্র সত্যি হয়, যাতে আমি আমার শ্রীরাম আর লক্ষণ ভ্রাতার সঙ্গে অযোধ্যায় ফিরতে পারি। ধন্যবাদ ত্রিজটা, তুমি আমার আশাকে আবার জাগিয়ে তুললে। শ্রীরামের আগমনের প্রদীপ পুনরায় প্রজ্বলিত করলে। মহারাজ সুগ্রীব! মহারাজ সুগ্রীব! মহারাজ! মহারাজ সুগ্রীব কোথায়? মহারাজ বহুদিন হলো এখানে আসেননি। ক্ষমা করে দিও দাদা, কিন্তু আমার মনে একটি আশঙ্কা রয়েছে। বলো। মহাবলী হনুমানও একজন বানর, তাহলে উনি বানর রাজ সুগ্রীবের বিরুদ্ধে গিয়ে আমাদের পক্ষ কেন নেবেন? প্রণাম মহাবলী হনুমান। মহারাজ সুগ্রীবের সঙ্গে দেখা করব। ক্ষমা করবেন, কিন্তু আপনি এর আগে এগোতে পারবেন না। এটা মহারাজের আদেশ। ঠিক আছে, আমি এখানেই অপেক্ষা করছি। তুমি মহারাজকে গিয়ে জানাও যে আমি এসেছি। তার সাথে কথা বলাটা জরুরি, বিষয়টা গুরুত্বপূর্ণ। প্রণাম মহারাজ, মহাবলী হনুমান আপনার জন্য অপেক্ষা করছেন। ওনাকে বলো কিছুক্ষণ অপেক্ষা করতে, আমি আসছি। মহারাজ আপনাকে এখানেই অপেক্ষা করতে বলেছেন এবং বলেছেন ওনার বিশ্রামে কেউ যেন কোনো ব্যাঘাত না ঘটায়। ভোর থেকে সন্ধে হতে চলল দাদা, এখনো মহাবলী হনুমান সুগ্রীবকে সঙ্গে নিয়ে ফিরে এলেন না। হনুমানের প্রেম নিশ্ছল, সমর্পণ নিষ্পাপ লক্ষণ। আমার সম্পূর্ণ বিশ্বাস যে ও মিত্র সুগ্রীবকে নিয়ে অবশ্যই ফিরবে। হনুমান কাকা প্রণাম। আপনি এখন এখানে, আর আপনাকে এত চিন্তিত লাগছে কেন? মহারাজ সুগ্রীবকে প্রভু শ্রীরামকে দেয়া প্রতিশ্রুতি স্মরণ করাতে এসেছি। দীর্ঘক্ষণ অপেক্ষা করছি আমি, কিন্তু মহারাজ সুগ্রীব এখনো ব্যস্ত। কি? কাকা আপনাকে অপেক্ষা করিয়েছেন? এ তো অনুচিত। আমি এখনই কি ওনার সঙ্গে কথা বলছি। না অঙ্গদ, এই মুহূর্তে তোমার ভিতরে যাওয়া উচিত হবে না। মহারাজ এক্ষুনি আসবেন, আমি এখানেই অপেক্ষা করছি। তুমি যাও।
ভোর হয়ে গেছে দাদা, না মহাবলী হনুমান এলেন আর না সুগ্রীব। এবার তুমি আমাকে যাওয়ার আজ্ঞা দাও দাদা। ওঠো লক্ষণ, তোমাকে যাওয়ার অনুমতি দিলাম, কিন্তু মনে রেখো, সর্বপ্রথম প্রেম এবং বিশ্বাসের সাহায্য নেওয়াই উচিত পথ। ক্রোধাগ্নি অন্যের সঙ্গে অনেক সময় নিজেকেও দাহ করে। এখন আমাদের কষ্ট এই জন্য হচ্ছে লক্ষণ, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর আমরা অধৈর্য। এ খুবই স্বাভাবিক, কিন্তু ক্রোধ এবং উৎসাহকে নিয়ন্ত্রণ করা আবশ্যক। তুমি সর্বদাই সকলের মঙ্গল চাও দাদা, কিন্তু আমি গুপ্তচর বানরদের থেকে জানতে পেরেছি যে বানররাজ সুগ্রীব বৌঠানকে খুঁজে বের করার জন্য এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। তুমি কষ্ট পেও না, যাও লক্ষণ। মহারাজ, মহারাজ, হনুমান, তুমি কখন এলে? এমনিতেও আমি তোমাকে ডাকবো ভাবছিলাম। আসলে কি বলতো, আজকাল সবকিছু ভুলে যাই আমি। আচ্ছা, তোমাকে ডাকতে আমার দেরি হয়নি তো? মহারাজ, দেরি নয়, অনেক দেরি হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে? আমি বুঝলাম না। আপনি প্রভু শ্রীরামকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আর তাকে আশ্বস্ত করেছিলেন যে চতুর্থ মাসের শেষেই মাতা সীতার খোঁজ আমরা শুরু করব। চতুর্থ মাস শেষ তো হতে দাও। মহারাজ, চতুর্থ মাস 3 দিন আগে শেষ হয়ে গেছে। আপনি চলুন, প্রভু শ্রীরাম আপনার প্রতীক্ষায় রয়েছেন। বর্ষা ঋতু শেষও হয়ে গেছে? কোনো ব্যাপার না, 2-1 দিনের মধ্যে সন্ধান শুরু করছি। মহারাজ, আপনি বিষয়ের গুরুত্বটা বুঝুন। যদি আপনি অতি শীঘ্র প্রভু শ্রীরামের কাছে না পৌঁছন, অনর্থ হয়ে যাবে মহারাজ। সুগ্রীব, কোথায় তুমি? অনর্থ ঘটেছে মহারাজ, অনর্থ ঘটেছে। বানররাজ সুগ্রীব! ভ্রাতা লক্ষণ, বানররাজ সুগ্রীব, কোথায় তুমি? ভ্রাতা লক্ষণের ক্রোধ তো শেষনাগের মতো। যদি তার ক্রোধের সম্মুখে কেউ আসে তাহলে না, কিন্তু একজন আছেন যার সম্মুখে মর্যাদা আর সম্মানের জন্য ভ্রাতা লক্ষণের ক্রোধ শান্ত হতে পারে। মহারাজ, আপনি এখানেই অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। কোথায় তুমি? আরে আপনি? বানররাজ কোথায়?
আপনি এত ক্রুদ্ধ কেন? সুগ্রীব কোথায়? দশরথ নন্দন লক্ষণ, আপনাকে স্বাগত। আমি এখানে দশরথ নন্দন হিসেবে আপনার আতিথ্য গ্রহণ করতে আসিনি বানররাজ। শ্রীরামচন্দ্রের দূত হয়ে সাবধান করে দিতে এসেছি। পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা স্মরণ করিয়ে দিতে এসেছি। বর্ষা ঋতু 3 দিন আগেই সমাপ্ত হয়ে গিয়েছে, এখন ওই কিষ্কিন্ধা থেকে কোনো সংবাদ কেন যায়নি? আমি চিন্তা করছিলাম যে আগামীর প্রস্তুতি কিভাবে করা যায়। তোমার আগামীর প্রস্তুতির গন্ধ তো এই অবধি আসছে বানররাজ। যেই নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গিয়েছে, তুমি নিজের দেওয়া প্রতিশ্রুতির থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। এই রাজ সুখ, সংসার সুখ আর ভোগ বিলাসে এতটাই ডুবে গিয়েছো তুমি যে আমার দাদা শ্রী রামচন্দ্রকে দেওয়া প্রতিশ্রুতি মনে নেই তোমার। ভুলে যেও না বানররাজ, তোমার প্রাণ, এই সিংহাসন আর যেটুকু সম্মান অবশিষ্ট রয়েছে সেই সব যদি তোমার কাছে থেকে থাকে তাহলে তা শুধু আমার দাদা শ্রী রামের জন্যই আছে। যদি আমার দাদা একটা তীরেই বনে বনে পালিয়ে বেড়ানো এক বানরকে কিষ্কিন্ধার মহারাজ বানাতে পারেন, তাহলে দ্বিতীয় তীর দিয়ে তার প্রাণও হরণ করতে পারেন উনি। আমাকে ক্ষমা করে দিন ভ্রাতা লক্ষণ, আমাকে ক্ষমা করে দিন। তুমি কিছুতেই এটা ভেবো না যে আমার দাদা তোমার সাহায্যের আশায় আছেন। শ্রীরামচন্দ্র হলেন সেই শক্তি যিনি চাইলেই ওই রাবণ সহ ওর সমস্ত রাক্ষস সেনাকে একাই নিশ্চিহ্ন করে দিতে পারেন। আমার বৌঠানকে খোঁজার জন্য আমরা 2 ভাই যথেষ্ট বানররাজ। যদি আমার দাদা আদেশ না দিতেন তাহলে আমার দাদাকে দেওয়া প্রতিশ্রুতির অবহেলা করা আর ওনাকে কষ্ট দেওয়ার শাস্তি স্বরূপ এতক্ষণে আমি নিশ্চিহ্ন করে দিতাম তোমাকে। আপনার এই সৌম্য মুখে ক্রোধ শোভা পায় না কুমার। শান্ত হন আপনি। প্রণাম দেবী তারা। কিন্তু বানররাজ সুগ্রীব আমার দাদার সঙ্গে যা করেছেন তা কি ওনার শোভা পায়? শ্রীরামকে ভুলে যাবে এমন ধৃষ্টতা কেউ দেখাবে না। যিনি বানরদের মধ্যে প্রাণ সঞ্চার করেছেন তাকে কেউ কিভাবে দুঃখ দিতে পারে? হ্যাঁ, মহারাজ সুগ্রীব অবশ্যই ভুল করেছেন। বর্ষা ঋতু শেষ হয়ে গিয়েছে, উনি তা বুঝতে পারেননি। কিন্তু উনি অকৃতজ্ঞ নন কুমার। যদি কেউ কখনো ভুল করে তার প্রায়শ্চিত্ত করতে চায় তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত, শাস্তি নয়। আমাকে ক্ষমা করুন ভ্রাতা লক্ষণ, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা সে করে যার প্রতি অপরাধ করা হয়ে থাকে। দাদাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছ, তাই ক্ষমাও দাদার কাছে গিয়েই চাও। আমাকে ক্ষমা করে দিন প্রভু। ভোগবিলাসে মত্ত হয়ে খুব বড় ভুল করে ফেলেছি আমি প্রভু। পাপী আমি, শাস্তি হওয়া উচিত আমার। ওঠো মিত্র। মিত্রর স্থান চরণে নয়, হৃদয়ে।
বলবেন না আমাকে মিত্র। আমি আপনার মিত্রতার যোগ্য নই প্রভু। পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে মাতা সীতাকে খোঁজার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি, আর আমি সেটাও ভুলে গেলাম। আপনার এই অশ্রু আপনার প্রায়শ্চিত্তের সাক্ষী। আমি প্রসন্ন মিত্র যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। আর দুঃখ এ কারণে নয় যে আপনি আপনার প্রতিশ্রুতি রাখেননি, বরং এ কারণে যে একজন রাজার ভোগবিলাসে বয়ে যাওয়া রাজা এবং তার প্রজা দুজনের জন্যই ঘাতক। প্রভু, আমি বর্ষা ঋতুর শেষ হওয়ার মুহূর্তটি ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আমার প্রতিশ্রুতি অবশ্যই পালন করব। আসুন শ্রীরাম, দেখুন সুগ্রীব তার বানর সেনাকে নিয়ে এসেছে। এই বানরদের মহাসাগর আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত প্রভু। ওরা মাতা সীতাকে খোঁজার সম্পূর্ণ প্রচেষ্টা করবে। আমি বানরদের নয়, আপনাকে দেখছি মিত্র। আজ আপনার বাণী এবং শৈলীতে সেই বিশ্বাস, সেই উৎসাহ নেই যা বর্ষার আগে দেখেছিলাম। কোথায় গেল সেই মিত্র সুগ্রীব, যার সংকল্প পর্বতের থেকেও দৃঢ় ছিল? মিত্র, আমি এ কথা তো জানি যে আপনি আমাকে দেওয়া কথা ভুলেননি, কিন্তু এমন কি ঘটেছে যা আপনার মনকে এত দুর্বল করে দিয়েছে? আপনি আমার মনের দ্বিধা আমার শারীরিক ভঙ্গিতেই বুঝে গেছেন। হৃদয়ে আশঙ্কার ঝড় উঠেছে প্রভু। এমন জটিলতা থেকে বেরিয়ে আসার কোনো পথই খুঁজে পাচ্ছি না। আমরা হলাম বানর প্রজাতি, আর যার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি সে হলো 10 দিকের প্রভু লঙ্কেশ রাবণ, যার দাস হলো স্বয়ং কাল আর নবগ্রহ। যদি আমরা মাতা সীতাকে খুঁজেও পাই, রাবণের সম্মুখীন কিভাবে হব? স্পষ্ট করে বলুন মিত্র। বর্ষা ঋতুর সূত্রপাতে আমি অনেক বানরের সঙ্গে আলোচনা করেছিলাম, আর অনুভব করেছিলাম কোথাও না কোথাও সবার হৃদয়ে একটা ভয়, একটা অবিশ্বাস রয়েছে। মানে বলতে চাইছি, আমরা হলাম বানর প্রজাতি, আর যার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি সে হলো 10 দিকের প্রভু লঙ্কেশ রাবণ, যার দাস স্বয়ং কাল আর নবগ্রহ। আমি বিশ্বাস করি যে হনুমান মাতা সীতাকে অবশ্যই খুঁজে পাবে, কিন্তু প্রভু তারপর কি? যদি আমরা মাতা সীতাকে খুঁজেও পাই, কিন্তু আমরা রাবণের সম্মুখীন কিভাবে হব? আপনারাও কি একই কারণে ভীত? মহারাজ সুগ্রীবের আশঙ্কা উচিত শ্রীরাম। আসলে বানর সেনা আর রাক্ষস সেনা তো সমকক্ষ নয়।
যুদ্ধ এবং মিত্রতা সমকক্ষদের মধ্যে হয় শ্রীরাম। যারা শক্তিতে সমকক্ষ তাদের মধ্যে কখনো যুদ্ধ হয় না। সমব্যক্তিদের মধ্যে কেবল ব্যবসায়িক সন্ধি হয়। আর আপনারা এই কাজ জীবনে প্রথমবার করছেন না, আপনারা তো এই কাজ করেছেন। বনে কোনো নরখাদক সিংহ, কোনো হিংস্র বাঘ যদি আপনাদের গৃহে আক্রমণ করে, তখন আপনারা এটা ভেবে পিছিয়ে যান না যে সে আপনাদের থেকে বেশি শক্তিশালী, বরং তার আক্রমণের দৃঢ় হয়ে প্রত্যুত্তর দেন। কিন্তু আমরা রাবণের সঙ্গে কেন যুদ্ধ করব? উনি তো আমাদের কোনো অনিষ্ট করেননি। আমরা এবার সীতা মাতাকে সন্ধানের যাত্রা শুরু করছি। যুদ্ধপতি বিনায়ক পূর্ব দিকে যাবেন, দক্ষিণ দিকে সন্ধান আমার সব থেকে যোগ্য দল করবে, যার নেতৃত্বের ভার অঙ্গদ সামলাবে, আর সঙ্গে থাকবে মহাবলী হনুমান। সর্প দংশন করার পূর্বে সতর্ক করে না। রাবণ বনের সেই অগ্নি যে আজ আমার গৃহদাহ করেছে, আর একদিন আপনার করবে। বর্ষা ঋতুর পূর্বে আমরা অন্ন এবং ভোজন সঞ্চয় করি, স্বয়ংকে আসন্ন সংকট থেকে রক্ষা করার জন্য। আর ভবিষ্যতের সব থেকে বড় সংকট হল রাবণ, পাপের সেই আগ্নেয়গিরি যা কেবল যুদ্ধ করেই ঠান্ডা করা যেতে পারে। এ কারণে নয় যে রাবণ সীতাকে হরণ করেছে, বরং এ কারণে যে ভবিষ্যতে কেউ তার শক্তি প্রয়োগ করে আপনাদের মাতা, আপনাদের স্ত্রী বা আপনার কন্যাকে হরণ না করতে পারে। যুদ্ধ ঘৃণা বা শত্রুতার জন্য করা হয়, কিন্তু এই যুদ্ধ করা উচিত প্রেমের কারণে, মিত্রতার জন্য। সংযুক্ত হন এই সৈন্যতে। নর এবং বানর একত্রে পাপের সেই লঙ্কাকে ধ্বংস করতে পারে। আর প্রমাণ করুন যে বানরেরা কেবল বৃক্ষ চড়তেই নয়, বরং সীতাকে খুঁজতে, সমগ্র আর্যবর্তের অংশ হতে এবং অধর্মকে নাশ করতেও সক্ষম। রাবণের কাছে যদি অসীম ক্ষমতা থাকে, তাহলে আপনাদের গতি ও বুদ্ধিও কিছু কম নয়। আপনাদের কাছে সেই দৃঢ়তা আছে যা না প্রকৃতির কোনো বাধা আটকাতে পারে, আর না শত্রুর ভয়। আপনাদের কাছে আপনাদের মিত্র আছে, আপনাদের সখা রাম আছে। এবার বলুন, আপনারা দেবেন আমার সঙ্গ?